পাম অয়েল আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা রান্না থেকে শুরু করে কসমেটিক্স পর্যন্ত নানা পণ্যে ব্যবহৃত হয়। কিন্তু এই তেল কিভাবে তৈরি হয় তা অনেকেরই অজানা। আজ আমরা জানব পাম অয়েলের উৎপাদন প্রক্রিয়া, যা শুরু হয় পাম ফল সংগ্রহ থেকে এবং শেষ হয় আমাদের ব্যবহারের জন্য প্রস্তুত পণ্য হিসেবে। পাম অয়েলের মূল কাঁচামাল হলো পাম ফল। এই ফল পাম গাছে বড় গুচ্ছ আকারে জন্মায়। প্রতিটি গুচ্ছের ওজন হতে পারে 10 থেকে 20 কেজি পর্যন্ত। পাম গাছ বেশ লম্বা এবং গাছ থেকে ফল সংগ্রহ করা হয় লম্বা স্টিক বা আধুনিক যন্ত্রের সাহায্যে। এই সংগ্রহ প্রক্রিয়াকে বলা হয় হারভেস্টিং। একবার ফল সংগ্রহ করা হলে সেগুলো ট্রাকে করে কারখানায় পাঠানো হয়। এখানেই শুরু হয় তেল তৈরির বিশদ প্রক্রিয়া। কারখানায় পৌঁছানোর পর প্রথমে পাম ফলগুলোকে একটি বড় কনভেয়ার বেল্টে নেওয়া হয়। এই বেল্ট ফলগুলোকে নিয়ে যায় স্টেরিলাইজেশন প্রক্রিয়ায়। এখানে পাম ফলকে 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করা হয়। এই গরম করার ফলে ফল থেকে জীবাণু দূর হয় এবং এগুলো নরম হয়, যাতে পরবর্তী ধাপে তেল নিষ্কাশন সহজ হয়। এরপরে ফলগুলো ডিইনফেকশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে ফল থেকে ক্ষতিকর মাইক্রো অর্গানিজম ধ্বংস হয়। পরবর্তী ধাপে পাম ফলগুলো পাঠানো হয় এক্সট্রাকশন প্ল্যান্টে। এখানে একটি প্রেস মেশিন ব্যবহার করে পাম ফলের ফাইবার থেকে তেল নিষ্কাশন করা হয়। নিষ্কাশিত তেল প্রথমে একটি বড় রিসেপশন ট্যাঙ্কে জমা করা হয়। এই তেলকে ডাইলিউটেড ক্রুড অয়েল বলা হয়। এরপরে এই তেলকে কোল্ড স্টোরেজে পাঠানো হয়, যেখানে এটি সলিড ফর্মে পরিণত হয়। সলিড ফর্মে তেলকে এরপর পরিশোধনের জন্য পাঠানো হয়। এই ধাপে তেলের গুণগত মান পরীক্ষা করা হয় এবং নিশ্চিত করা হয় যে এটি ভোক্তার জন্য সম্পূর্ণ নিরাপদ। পরীক্ষার পর তেলকে বোতল এবং কন্টেইনারে ভরা হয়। প্রতিটি বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদ, উত্তীর্ণ হওয়ার তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়। তারপরে এই বোতলগুলো বাজারে ছাড়া হয়। অদ্ভুতভাবে পাম অয়েল উৎপাদনের সময় যে বর্জ্য তৈরি হয় সেটিও ফেলে দেওয়া হয় না। এই বর্জ্যকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জৈব সারে রূপান্তর করা হয়, যা কৃষিক্ষেত্রে বিশেষত মাশরুম চাষে ব্যবহৃত হয়। এতে বোঝা যায় পাম অয়েল উৎপাদনের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত পরিবেশ বান্ধব। পাম অয়েলের জনপ্রিয়তা তার বহুমুখী ব্যবহারের জন্য। এটি রান্নার তেল হিসেবে যেমন ব্যবহৃত হয়, তেমনি এটি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এবং কসমেটিক্সের মতো পণ্য তৈরিতেও অপরিহার্য। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাম অয়েলের বৃহত্তম উৎপাদক দেশ। বাংলাদেশেও এই তেলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি সাশ্রয়ী এবং সহজলভ্য হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে বিশেষভাবে জনপ্রিয়।